হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটিতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমরা কমন পাবে এবং উপকৃত নিশ্চয়ই হবে। কোশ্চেন নাম্বার 1, বাংলার আকবর কাকে বলা হয়? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। বাংলার আকবর হিসেবে কে পরিচিত বা কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, হুসেন শাহ। এনার পুরা নাম হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, যিনি হুসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং ইনি সুলতান শামসুদ্দিন মুজাফফরকে হত্যা করে বাংলার সিংহাসনে বসেছিলেন, তাই ইনাকে বাংলার আকবর বলা হয় এবং ইনি চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন। নেক্সট কোশ্চেন, কেন আমি নাস্তিক কে বইটি লিখেছিল? কেন আমি নাস্তিক এই বইটি কার রচনা? অপশান দেখো দেয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, ভগৎ সিং এই বইটি রচনা করেছিলেন, যেটা 1931 সালের 27 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, পবনদূত বইটি কার লেখা বা কার রচনা? পবনদূত। অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, ধৈ। ধৈর একমাত্র রচনা পবনদূত, যেটা সংস্কৃত ভাষা রচনা। বাংলার কবিদের যে সংস্কৃত দ্রুতকাব্যগুলি রয়েছে তার মধ্যে এটা একটা প্রাচীনতম, পবনদূত, যেটি সেন যুগে প্রকাশিত হয়েছিল। নেক্সট, বিখ্যাত অঙ্কন চিত্র বাণী থানি কোন স্কুলের সঙ্গে যুক্ত? বিখ্যাত অঙ্কন চিত্র বাণী থানি কোন স্কুল হবে? উত্তর হবে কিষানগড় স্কুল। কিষানগড় স্কুল হচ্ছে ভারতের সুপরিচিত শিল্পকলাগুলোর মধ্যে একটি অন্যতম, যেটা 18 শতকে বর্তমান রাজস্থানে কিষানগড় রাজ্যে আবিষ্কৃত হয়েছিল। নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচের কোন ব্যক্তিরা আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল? সঠিক উত্তর হবে অপশান সি, এ ও বি, মানে রুজভেল্ট এবং ট্রুম্যান। এনারা দুজনেই আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। নেক্সট, পোলো খেলার উৎস দেশ কোনটি? পোলো খেলার উৎস দেশ বা পোলো প্রথম কোথায় চালু হয়েছিল পোলো খেলা? সঠিক উত্তর হবে ইরান। পোলো হচ্ছে মূলত একটা মাউন্ট মানে ঘোড়া দলের খেলা। এটা হচ্ছে বিশ্বের পরিচিত দলের মধ্যে একটি। এই দলটি তোমার প্রথম শতাব্দী DA থেকে ষষ্ঠ শতাব্দী BC পর্যন্ত প্রথম খেলেছিল পারস্যে, যেটা ইরানের। নেক্সট, কোন নদীটি ভারতের বাইরে উৎপত্তি হয়েছে? কোন নদীটি? সঠিক উত্তর হবে অপশান এ, ব্রহ্মপুত্র। কেন না, ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়? তিব্বতের চেমায়ংডুং হিমবাহ, যেটা ভারতের বাইরে অবস্থিত, তাই ভারতের বাইরে উৎপত্তি হয়েছে এই ব্রহ্মপুত্র নদী। নেক্সট, জাহাজমহল কোথায় অবস্থিত? জাহাজমহল কোথায় অবস্থিত? অপশান দেখো দেওয়া রয়েছে কি কি। সঠিক উত্তর হবে মান্ডু। জাহাজমহল মান্ডুতে অবস্থিত। মান্ডু বলতে এটা মূলত মান্ডু ফোর্ট কমপ্লেক্সে অবস্থিত এই জাহাজমহলটা, যেটা জাহাজের মতন দেখতে, মনে হবে যেন একটা জাহাজ ভাসছে। এটা একটা স্থাপত্য কলার হচ্ছে একটা অন্যতম নিদর্শন। নেক্সট, সিটি অফ র্যালিজ কোন শহরকে বলা হয়? সিটি অফ র্যালিজ কোন শহরকে বলা হচ্ছে? নিউ দিল্লি। নিউ দিল্লিকে বলা হচ্ছে কি না, সিটি অফ র্যালিজ নিউ দিল্লিকে বলা হয়। নেক্সট কোশ্চেন চলে যাব। কোশ্চেন নাম্বার 10, 2025 এর G20 সামিট কোথায় হবে? 2025 যে G20 সামিটটা হবে, এটা কোথায় অনুষ্ঠিত হবে? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে ডি, দক্ষিণ আফ্রিকা। 2025 G20 সামিটটা দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন, কোন রোগে কিটোন নির্গত হয়? অপশানে রোগগুলোর নাম দেওয়া আছে, দেখো এই রোগগুলোর মধ্যে কোন রোগে কিটোন নির্গত হয়? না, ডায়াবেটিস, যেটা ইনসুলিনের অভাবে মূলত ডায়াবেটিস রোগ হয়। ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত রোগীদের প্রস্রাবে প্রচুর পরিমাণে কিটোন নির্গত হয়, তো ডায়াবেটিস হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কুনহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কুনহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? যেটা কানহা জাতীয় উদ্যান নামেও পরিচিত। সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে রয়েছে কুনহা ন্যাশনাল পার্ক বা কুনহা জাতীয় উদ্যান বলতে পারো। নেক্সট কোশ্চেন, নিচের কোন ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় না? ব্যাংকে হবে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় না? ব্যাংকগুলোর নাম দেখো অপশানে দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে RBI, যেটাকে আমরা বলছি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটাতে অ্যাকাউন্ট খোলা যায় না। নেক্সট কোশ্চেন আমি চলে যাব, বীর কোন দেশের মুদ্রা?
দেশগুলোর নাম দেখো অপশান দেওয়া রয়েছে কি কি। তো বীর হচ্ছে কোন দেশের মুদ্রা, কোন দেশের প্রচলিত মুদ্রা? সঠিক উত্তর হবে ইথিওপিয়া। এটা হচ্ছে ইথিওপিয়ার একক মুদ্রা হচ্ছে বীর, যেটা 1976 সালের আগে ইংরেজিতে ডলার নামে পরিচিত ছিল। ঠিক আছে, বর্তমানে বীর ইথিওপিয়ার মুদ্রা। নেক্সট, কোন দেশ ন্যাটোর 31তম সদস্য হিসেবে যুক্ত হয়েছে? 31তম সদস্য হিসেবে যুক্ত হয়েছে ন্যাটোর কোন দেশ? রিসেন্টলি যোগদান করেছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে ন্যাটোর 31তম সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে, ফিনল্যান্ড। নেক্সট কোশ্চেন, কে সম্প্রতি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন? 22তম রাষ্ট্রপতি বাংলাদেশের কে? সঠিক উত্তর হবে সাহাবুদ্দিন। সাহাবুদ্দিন ইনি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে রিসেন্টলি শপথ নিয়েছেন। 2023 আইপিএল কততম আসর? কততম আসর 2023 আইপিএল? 16তম আসর, যেটা হচ্ছে এই আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা টাটা আইপিএল নামেও পরিচিত। ঠিক আছে, এটা ষোড়শ মানে 16তম হবে। নেক্সট, সম্প্রতি প্রয়াত রাজু শ্রীবাস্তব কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সম্প্রতি প্রয়াত যিনি রিসেন্টলি মারা গেছেন, কি হবে? কৌতুক, যেটাকে আমরা বলছি কমেডি। উনি একজন ভীষণ ফেমাস কমেডিয়ান, রাজু শ্রীবাস্তব। নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালিত হয়? প্রবাসী ভারতীয় দিবস কত তারিখে পালিত হয়? সঠিক উত্তর হবে 9 জানুয়ারি। প্রতি বছর 9 জানুয়ারি তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। এটা মূলত 1915 সালে মানে 9 জানুয়ারি গান্ধীজি, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন, তাই এই দিনটিকে স্মরণ করতে অনাবাসীদেরকে স্মরণ করার জন্য পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস। নেক্সট, সূর্য বা নক্ষত্রে পদার্থ যে অবস্থায় থাকে, পদার্থ কোন অবস্থায় থাকে জানতে চাইছে? সঠিক উত্তর হবে প্লাজমা। প্লাজমা বা আয়নিত অবস্থায় থাকছে পদার্থ সূর্য বা নক্ষত্রে। পদার্থ তাহলে কী অবস্থায় থাকছে না? প্লাজমা। নেক্সট কোশ্চেন, ডাইনামো কে আবিষ্কার করেন বা কে তৈরি করেছিলেন ডাইনামো? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান সি, মাইকেল ফ্যারাডে 1831 সালে ডাইনামো আবিষ্কার করেছিলেন, মাইকেল ফ্যারাডে। নেক্সট কোশ্চেন, খাঁটি সোনার সঙ্গে খাদ মেশালে, সোনা তো খুব নরম, তাই খাদ না মেশালে সোনাকে শক্ত করা যাবে না, তাই জন্য খাদ মেশানো হয়। তখন কি হয় না, সোনার গলনাঙ্ক কমে যায়, সোনা ধাতুটার গলনাঙ্কটা কমে যায় খাদ মেশানোর জন্য। নেক্সট কোশ্চেন, জজিলা পাস কোন দুটি স্থানকে যুক্ত করে? জজিলা পাস, অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, লাদাখ ও কাশ্মীর। জজিলা পাস লাদাখ ও জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে মূলত একটা লিঙ্ক। এটা লেহ ও শ্রীনগরকে মূলত যুক্ত করে রেখেছে এই জজিলা পাসটা। নেক্সট কোশ্চেন, কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয় বা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ? সঠিক উত্তর কী হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশান সি, উদ্ভিদের গোঁদ, রজন, তরুক্ষীর, এগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। নেক্সট কোশ্চেন, একজন স্বাভাবিক মানুষ সর্বাপেক্ষা কত কাছ থেকে কোনো বস্তু স্পষ্ট দেখতে পায় বা কতটা দূরত্বে গেলে স্পষ্ট দেখতে পায়? কত হবে না 25 সেন্টিমিটার। একজন স্বাভাবিক মানুষ 25 সেন্টিমিটার দূরত্ব থেকে কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আর নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই